শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আমরা একটু মলে এসেছি। কিছুদিন আগে আমাদের এই মলটা ওপেন হয়েছে। আজকে কিছু কেনাকাটি করতে এসেছি, যেহেতু সামনে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের কিছু শপিং তোমাদেরকে দেখেছি, করেছিলাম, শপিং মলে গেছিলাম। এখন এটা আমাদের এখানে বাজারে নিউ যে মলটা ওপেন হয়েছে সেখানে চলে এসেছি। আমার ছেলে, আমি, যা সবাই মিলে। দেখো, কিছু জিনিস তোমাদের সাথে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে বোতলটা কতটা সুন্দর, আমি এখান থেকে কিন্তু একটা বোতল নিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে মলের জিনিসগুলো বেশ ভালো ছিল, আর মলটা বেশ ভালোই গোছানো ছিল। আর জিনিসগুলোর দামগুলো মোটামুটি খুব যে বেশি তাও না। যাই হোক, কিছু জিনিসের দাম খুবই কম ছিল। দেখতে পাচ্ছ পুচকুটা খেলনা দেখছে, এখান থেকে আমার ছেলেও একটা কিছু নিয়েছে। আর বাচ্চাদের তো নিয়ম, মলে এলেই খেলনা নেবে, যতই তাদের বাড়িতে খেলনা থাকুক। আমার ছেলে তো আছেই, মলে এলেই মা এটা নেবো। আর এখানে পুতুলগুলো দেখো কতটা সুন্দর লাগছে। আমার তো এই হার্ট যে ইয়েটা আছে খুব ভালো লাগছিল, কিন্তু হাতে নিয়ে দেখতে পাচ্ছিলাম না, প্রচুর উপরে ছিল, কেউ ছিল না দেখানোর মতন। যা হোক, আবার যদি যাই দেখবো, আমার একটা নেওয়ার খুবই ইচ্ছা আছে। এখানে দেখো কত সুন্দর টেডিগুলো ছোট ছোট। আর টলিটা দেখো, টলি, পাপোশ, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ছিল। তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদেরকে বারবারই বলি, এইগুলো কিন্তু অনেক দিন আগেকার ভিডিও, মানে আমার দিদি মারা যাওয়ার 3 দিন আগেকার ভিডিও। কিন্তু আমি ভয়েসের জন্য ভিডিওগুলো কিন্তু আমি পাবলিক করতে পারছিলাম না, তার জন্য আজকে একটু ভয়েস দিয়ে আমি ভিডিওগুলো পাবলিক করছি। আর মলে তো ওপেন ভয়েস দেওয়া যায় না, যেহেতু চারিদিকে গান চলে, সেহেতু মানে ডাইরেক্ট ভয়েস করা যায় না, পরে আমাকে ভয়েস দিতে হচ্ছে। আর তোমাদেরকে আজকে অনেক দিন পর পয়লা বৈশাখের শপিং ভিডিও আমি এর সাথেই অ্যাড করে দেবো, কারণ পয়লা বৈশাখ আজকে তো শুভ নববর্ষ, যেদিন ভিডিওটা পাবলিক করছি, তাহলে কি করে কবে তোমাদের দেখাবো, পরে নেবো তারপরে। তাই জন্য আজকেই আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। আর মলটা বেশ ভালোই ছিল, যতটা পেরেছি ভিডিও ক্যাপচার করেছি। এখান থেকে আমি একটা চুড়িদারের সেট নিয়েছি, তারপর অনেক জলের বোতল, ছেলের জন্য কিছু নেওয়া হয়েছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে ব্যাগগুলো আমার বেশ ভালো লেগেছিলো। এর আগে যে একটা পার্পল কালারের ব্যাগ দেখেছি, ওই ব্যাগটা আমার খুবই পছন্দ ছিল, কিন্তু দামটা একটু বেশি ছিল, তাই জন্য আর আমি এই সময় নিলাম না, পরে যে অবশ্যই চেষ্টা করব। আর দেখতেই পাচ্ছি এখানে চলে এসেছি। এখানে কিন্তু আমি এসে কিন্তু একটা সত্যি কথা বলতে, ওই পুতুলটার জন্য বিশেষ করে আমি এসেছি, পুতুলটা দেখব বলে। আর দেখো, পুতুলটা আমার বেশ ভালো লেগেছে, কিন্তু দাম জানো 350 টাকা। এটা কি 350 টাকার পুতুল? যার জন্য কিন্তু আমি আর এই পুতুলটা নিলাম না। আমার পুতুলের প্রতি প্রচণ্ড নেশা, পুতুল আর ফুল দেখলে আমি যেন থাকতে পারি না, খুব আকর্ষণ করে আমাকে। আর এখানে ছেলে দেখো একটা পেন্সিল বক্স দেখছে। আমার বাড়িতে বিশ্বাস করবে না, আমার ছেলের মনে 7 থেকে 8টা পেন্সিল বক্স আছে, তাও পেন্সিল বক্স দেখলেই নেওয়ার ইচ্ছা হয়। আর এই একটা আমার সবথেকে অপছন্দের জিনিস, যেটা আমাকে করতে বাধ্য করায়, চারিদিকে আমার ব্যাকগ্রাউন্ডে এতটা প্রচণ্ড পরিমাণে আওয়াজ, আমাকে স্কিপ করে মানে ভয়েস দিতে হয়, যেটা আমার একদম ভালো লাগে না, কিন্তু কিছু তো করার নেই, যেহেতু প্রচণ্ড গাড়ির আওয়াজ, মানুষের আওয়াজ, তাই স্কিপ করে করে আমি কিন্তু ভয়েস দিচ্ছি। আমার এটা খুবই অপছন্দ। আর দেখতে পাচ্ছ এখানে মলে অনেক রকম জিনিস আছে, যেগুলো অবশ্যই তোমরা বুঝতে পারছো, তাই জন্য আমি কিন্তু তোমাদের কিছু জিনিস নাম বলে উল্লেখ করছি না। এখানে জামা, পাপোশ, ব্যাগ, টলি, তারপরে বোতল, সংসারের সমস্ত জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এখানে একটা জায়গায় গেলাম, সেইখানে উপরতলায় মানে 3 তলায়, এখানে একটা কড়াই ছিল, কড়াই, তারপর ননস্টিক, ওগুলো বেশ দেখতে ভালো লাগছিল, কিন্তু ওগুলো প্রত্যেকটা গ্যাসে ব্যবহার করা। আমার গ্যাসের জন্য কড়াই আছে, আমি চেয়েছিলাম যে অন্য কিছু যাই হোক ব্যবহার করা যাবে, কিন্তু না, এগুলো সব গ্যাসে। যার জন্য আমার এখানে বেড কভারগুলো বেশ ভালো ছিল। আর একদিন আসবো, সামনে আমার ননদ আসার কথা আছে, ননদদের নিয়ে একদিন আসার ইচ্ছা আছে। সেদিন দেখি কি আরও তোমাদের সাথে শেয়ার করতে পারি। আশা করি পুরোটাই আমি ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি, তার মধ্যে যদি কিছু কিছু ক্লিপ অবশ্যই বাকি থাকে তোমাদের সাথে শেয়ার করব। আর মলে এটাই বেশি ভালো লাগে যে সমস্ত জিনিস কিন্তু এক জায়গাতে থাকে। যেমন তোমার মনে হয় ঘরের কিছু জিনিস নেব, এমন ড্রেস নেব, যাই হোক, মানে বোতল, জলের বোতল, সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। দেখো কড়াইটা কতটা কিউট লাগছে, কিন্তু দুঃখের বিষয় কড়াইটা গ্যাসের জন্য। তাও দেখি, ভাবছি এর পরের বারে গেলে একটা নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। এটার দাম কিন্তু 400 কত ছিল, আমি একটু ঘাবড়ে গেছিলাম। তো একজনা ছিল, উনি বললো না 225 টাকা দাম। যাই হোক, দামটা যা হোক যেমনই ছিল,
ঠিকই আছে, কিন্তু যেহেতু গ্যাসে আমার মনটা খারাপ হয়ে গেছে, কারণ আমার গ্যাসের কড়াই আছে। আর দেখতে পাচ্ছি এখানে যত আছে জেন্টস আইটেম, তবু একটু শেয়ার করে দিলাম। তারপরে এই যে মার্কেটিং কমপ্লিট, মানে শপিং কমপ্লিট। এবার কিন্তু আমি আর আমার ছেলে নেমে আসছি। আমার যা আর মেয়ে কিন্তু নিচে। তারপর দেখো নেমে আসছি বলাটা ভুল, এটা 3 তলাতে উঠছি। এখানে আছে 3 তলা, একতলায় ব্যাগ, কাউন্টার, এই কুর্তি টুর্তি, আর দোতলায় বাচ্চাদের কালেকশান, আর 3 তলায় হচ্ছে, সরি ভুল বললাম, দোতলায় জেন্টস কালেকশান, 3 তলায় বাচ্চাদের কালেকশান। তারপরে দেখো তারপরে আবার 3 তলাতে বাচ্চার সঙ্গেও যেখানে ভালো ভালো চুড়িদার সেগুলো আছে, নিচে আছে কুর্তির কালেকশান। দেখো এই চুড়িদারটা কেমন লাগছে কমেন্টে জানাবে। আমার বেশ ভালো লেগেছিলো, কিন্তু মানে পয়লা বৈশাখ তো এত দামি আমি নিতে চাইনি, যার জন্য এটা নিয়ে একটা চুড়িদার নিয়েছি, অবশ্যই শেয়ার করবো। দেখো এই খয়েরিটাও বেশ দেখতে ভালো লাগছিলো। আর সত্যি কথা বলতে সঙ্গে দাদাভাই না এলে কোনো জিনিস নিতেও ভয় লাগে, যে কীরকম হবে না কি তার পছন্দ হবে এরকম মনে হয়, যার জন্য কিন্তু নিতে পারি না। তো দেখো এখন ট্রায়াল রুমে এসে এই কুর্তিটা, মানে চুড়িদার সেটটা আমি একটু ট্রাই করলাম, জানি না কেমন লাগছে। এটা কিন্তু আমি অবশ্যই নিয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে কিন্তু বিলটা চেক করছে, বিল করা কমপ্লিট। এই যখন নামলাম, নেমে এখানেই সামনে একটু গিফট ছিল, সেটা নিয়ে তারপরে দেখো এখানে চলে এলাম আবার মিও মোড়ে। আর এখন এই মিও মোড়টা হয়েছে বলে সত্যি করে খুব ভালো হয়েছে, কারণ মানে এইসব খাওয়াটাও খুব ভালো বাচ্চাদের পক্ষে, আর আমরাও ভালো লাগে। দেখো এখানে পেস্ট্রি ছিল, এই পেস্ট্রি কিন্তু আমার দেওরের মেয়েটা পুচকুটা একটা পেস্ট্রি নিয়েছিল, আর আমার ছেলেকে দেখাচ্ছিলাম ছেলে পেস্ট্রি পছন্দ করছিল। কি মনে হলো ফিশ কাটলেট খেয়েছে, ফিশ কাটলেটটা ও নাকি ভালো লাগে এখানকার, তাই ফিশ কাটলেট খেয়েছে। আর যেহেতু নিরামিষ ছিল আমরা পনির খেয়েছিলাম। চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি খেলাম না খেলাম, চলো দেখতে থাকো। আর এখানে দেখতেই পাচ্ছ বেশ নানা রকম আইটেম আছে, চিকেন আছে, আর ফিশ কাটলেট আছে, কিন্তু নিরামিষ যেটা ছিল সেটা কিন্তু আলাদা জায়গাতেই ছিল, যার জন্য আমি কিন্তু খেতে পেয়েছি। দেখো আমার ছেলে এখানে ফিশ কাটলেট খাচ্ছে, আর আমরা এখানে পনির একটা কি যেন নাম আমার ঠিক মনে নেই, যাই হোক এটা কিন্তু একটা খেয়ে নিলাম, খেতে জাস্ট ওয়াও ছিল। চলো এবার শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছো তারা ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি পয়লা বৈশাখের কিছু গিফট আর কিছু আমাদের নিজস্ব শপিং ভিডিও, যেগুলো তোমাদের সাথে অনেক দিন ধরে শেয়ার করবো বলে ভাবছি, শেয়ার করতে পারছি না, আজ তাই চলে এলাম। চলো দেখতে থাকো। প্রথমে দেখাই আমাদের হাজব্যান্ড একটা প্যান্ট নিয়েছে। দেখো প্যান্টটা, এই প্যান্টটা নিয়েছে। প্যান্টটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে, একটু পেছনে যাই তো দেখতে সুবিধা হবে। দেখতে পাচ্ছ এটা একটা কটনের প্যান্ট, তোমাদের সাথে আবার ভালো করে আমি শেয়ার করবো, এখন একটু দেখতে থাকো। এইভাবে কটনের প্যান্ট নিয়েছে একটা। এখানে একটা গেঞ্জি নিয়েছে, যেহেতু রোদে ডিউটি করতে হয় সেহেতু এই যে এরকম একটা গেঞ্জি নিয়েছে। কালারটা কীরকম আসছে জানি না, তবে কালারটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। এরকম একটা গেঞ্জি নিয়েছে। আর আমার ছেলে একটা এরকম জিন্সের প্যান্ট নিয়েছে। কে কোনটা দিয়েছে অবশ্যই পরে আমি বলে দিচ্ছি, আগে দেখে নাও। এরকম একটা জিন্স প্যান্ট নিয়েছে আমার ছেলে। এই একটা গেঞ্জি আমি খুলে দেখাচ্ছি না, আমি ভালো করে তোমাদের কাছ থেকে দেখিয়ে দেবো। আর এই দেখো এই একটা গেঞ্জি, এগুলো কিন্তু আমার ছেলের সব গিফটও আছে, আর কিছু আমরাও আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে, ওর বাবা দিয়েছে। এই দেখো এখানে একটা স্পাইডারম্যান, আর এগুলো অনেকগুলো হাফ প্যান্ট নিয়েছে। এই যে একটা হাফ প্যান্ট, এগুলো আমার ছেলে। প্রত্যেকটা হাফ প্যান্ট তোমাদের সাথে শেয়ার করবো। এই একটা, দুটো, এই একটা, তিনটে, এই একটা, চারটে, আর এই একটা গেঞ্জি ছেলের, আর একটা ছেলের প্যান্ট, এই যে আর একটা ছেলের, এই যে একটা গেঞ্জি, এই একটা গেঞ্জি ছেলের জন্য নেওয়া হয়েছে। তো তাড়াতাড়ি দেখাচ্ছি, যেহেতু ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তার জন্য স্কিপ করে না করে একটু ভালো করে যেন তোমরা দেখতে পাও, স্কিপ না করো, তার জন্য ভিডিওটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে দেখাচ্ছি। দেখো একটা স্লিভলেস নাইটি নিয়েছি এরকম,
দেখতে পাচ্ছ, এই দেখো স্লিভলেস এরকম একটা নাইটি নিয়েছি। আর আমার শাশুড়ি মায়ের জন্য এই একটা শাড়ি নেওয়া হয়েছে, আমার মাকেও দেওয়া হয়েছে। অবশ্যই তোমাদের ভিডিও ক্লিপ তুলে রেখেছি, এর সাথে আমি অ্যাড করে দেবো, দেখবে। আগে দেখিনি, তারপরে গোছাবো। আর সেদিন একটু মলে গেছিলাম, এই একটা বোতল এনেছি, দেখো বোতলটা দেখতে কতটা সুন্দর, আমার তো দেখে খুব ভালো লেগেছে, তাই নিয়ে নিয়েছি। আর এই কুর্তিটা আমি নিয়েছি, কুর্তি ঠিক নয়, এটা চুড়িদার সেট। জানি না কতটা তোমাদের ক্যামেরায় ফোকাস দিচ্ছে। এই যে এরকম একটা কুর্তি নিয়েছি, মানে চুড়িদার সেট, কুর্তি ঠিক নয়, আমি কাছ থেকে আবার দেখিয়ে দেবো তোমাদের ব্যাক ক্যামেরায়। আর এই একটা প্যান্ট এর সাথে, এই হচ্ছে শপিং। আর কিছু কিছু গিফট দেওয়া হয়ে গেছে, অবশ্যই শেয়ার করব। চলো দেখতে থাকো, তোমাদেরকে এবার আমি একটু ভালো করে দেখিয়ে দিই। একটা দেখো কুর্তি আছে, এটা আমার ননদ নিয়েছে, আমার ননদকে এটা দিয়েছি আমি। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমাদের মানে পয়লা বৈশাখ মানে গিফটগুলো, এমনকি যেগুলো শপিং করেছি কেমন হয়েছে। এটা আমার ভাগ্নিকে দিয়েছি, আমার ভাগ্নি যেহেতু এখন টিউশনি বাইরে পড়তে যায়, তার জন্য একটা চুড়িদার নিয়েছে, নাহলে চুড়িদার আগে পরতো না, এখন যেহেতু বাইরে যেতে হয় তো সেহেতু তো লাগে, তার জন্য দেখো এই চুড়িদারের সেটটা নিচে, কালারটা জাস্ট ওয়াও, খুবই সুন্দর হয়েছে। এটাও আমি দিয়েছি, আমার ভাগ্নিকে এটা দিয়েছি, আমার ননদকে ওটা দিয়েছি, আমার নন্দাজামাকে একটা প্যান্ট দিয়েছি, যেটা আমার ভিডিও করা হয়নি। আর চলো দেখো, এখানে আমার মায়ের জন্য একটা শাড়ি পাঠিয়েছি। আর যেহেতু পয়লা বৈশাখ, হালকার মধ্যে আমার এটা ছোট দাদার একটা গেঞ্জি আছে, একটা আছে আমার বড় দাদার একটা গেঞ্জি আছে। কালারগুলো কীরকম আছে, কালারগুলো হয়তো সেরকম আসছে না। আর বাবার জন্য একটা লুঙ্গি, যেহেতু পয়লা বৈশাখে তো এইসবই বেশিরভাগ মানুষকে দেওয়া হয়। আর আমার বাবা একটু লুঙ্গি পরে, যার জন্য লুঙ্গিটা দিলাম। তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে কীরকম লেগেছে আমার শপিংগুলো, এমনকি গিফটগুলো। তোমরা প্লিজ, ভিডিওটা হয়তো বড় হয়ে গেছে, তোমরা একটু ম্যানেজ করে নিও, যেহেতু শপিং ভিডিও আর মলের ভিডিও একসাথে আমি শ্যুট করেছি। আর এই দেখো, এখানে একটা চকলেট মিয়ামোর থেকে নিয়েছে আমার ছেলে। আর এর আগে দেখালাম, দেখো একটা বল নিয়েছি, একটা জ্যামিতি বক্স নিয়েছে আমার ছেলে। বলছি না, মলে গেলে ওর কিছু না কিছু নিতে হয়। দেখো এখানে একটা জ্যামিতি বক্সও নিয়েছে, তোমাদের তো একটু এর আগে বললাম, ছেলে একটা বক্স নিয়েছে। আর এখানে একটা ক্রিম রোল নেওয়া হয়েছে। ভিডিওটা এখানে শেষ করলাম, সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানিও।